গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। সুচিত্রা ভট্টাচার্য একজন খ্যাতনামা বাংলা ঔপন্যাসিক ও ছোট গল্পকার, যিনি সমকালীন সমাজকে সাহসী, বাস্তবধর্মী ও আবেগঘন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার জন্য বিশেষভাবে পরিচিত। সামাজিক ভণ্ডামি, লিঙ্গ বৈষম্য, প্রেম, বিশ্বাসঘাতকতা এবং মানব সম্পর্কের জটিল মনস্তত্ত্ব হল তার সাহিত্যের প্রধান বিষয়। তীক্ষ্ণ বর্ণনাশৈলী ও চরিত্রগুলির প্রতি গভীর সহানুভূতির মাধ্যমে সুচিত্রা ভট্টাচার্য বাংলা কথা সাহিত্যে একটি স্বতন্ত্র স্থান দখল করে নিয়েছেন এবং তার নির্ভীক লেখনী ও শক্তিশালী নারীবাদী দৃষ্টিভঙ্গির জন্য আজও তিনি পাঠকদের কাছে সমানভাবে সমাদৃত। তাহলে শুরু করছি আজকের উপস্থাপনা সুচিত্রা ভট্টাচার্য রচিত ভাইরাস। দুপুরে খেয়ে উঠে সবে বই খুলে বসেছে শ্রেয়া। ডোরবেলে পাখির কিচিরমিচির। ঘরে থেকে শ্রেয়া টের পেল মা খুলেছে দরজা। কথা বলছে যেন কার সঙ্গে? সেলসম্যান? চেনা চেনা গলা। হ্যাঁ, যা ভেবেছে তাই, শ্রীমান ইমন। শ্রেয়া তেমন একটা আহ্লাদিত হলো না। ইমন লেখাপড়ায় খুবই ভালো, তার বন্ধুও বটে, কিন্তু স্বভাবটা বড় খারাপ। তিনটে টিউটরের কাছে পড়ছে, তবু অন্যরা কে কি নোটস পেল, কারো কাছে কোনো বাড়তি সাজেশন আছে কি না জানার জন্য ছোঁক করা চাই। অথচ নিজের ছোতাগুলো তিনি ভুলেও বন্ধুদের দেখাবেন না। আজ এখানে হঠাৎ হানা দিল কি মতলবে? মুখটা তাও হাসি হাসি করে রেখেই শ্রেয়া বলল, কি রে তুই হঠাৎ এখন কি মনে করে? জিন্স, কালো টি শার্ট পরা, 5-10 হাইটের ইমন কায়দা করে কাঁধ ঝাঁকালো। বাঁ হাতে চশমা সেট করতে করতে বলল, এই এলাম আর কি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই অড টাইমে কেন ভাই? আর বলিস না রে, কিটোন আর অ্যালডিহাইডে ব্রেনটা না পুরো একেবারে হ্যাং করে গেছে। এই দাঁড়া, তুই অর্গ্যানিক কেমিস্ট্রি ধরে ফেলেছিস? এই তা কদ্দূর এগোলি রে? ধুস, একটাও ফর্মুলা মনে থাকছে না। সব বিটকেল বন্ডগুলো শুধু সাঁই চোরকি খাচ্ছে। যত সব ঢপবাজি। সে কি রে, এ তো ভূতের মুখের রাম নাম। তা হলো কি আমাদের গুড বয়ের? ও আচ্ছা, আওয়াজ দিচ্ছিস? হ্যাঁ, ঠিক আছে দে, কিন্তু আমার ব্রেনে একটা যে ভাইরাস ঢুকে পড়েছে, সেটা আর কি করি? তাই বল। তাই বুঝি 7 সকালে আমাকে ডিস্টার্ব করতে চলে এলি? আরে 1-8 ঘন্টা সময় নষ্ট হলে কি হয়? হ্যাঁ, তাই বুঝি? তা তোর পড়ার সময় তো এ কথা চলে না। তখন তো তোর বাড়িতে গেলেই মাসিমা বেমালুম বলে দেন, বাবুন এখন বাড়িতে নেই। আর তাছাড়া আমরা তো আর তোর মতো ব্রিলিয়ান্ট নই না। পরীক্ষার আগে আমাদের এভরি মোমেন্ট কাউন্টস, বুঝলি? ধুস, এখনো তো ফাইনালের ঢের দেরি। কোথায় দেরি রে? হাতে আর 1 মাসও নেই, আর তুই কিনা বলছিস এখনো দেরি? আরে বাবা, 28টা দিন। 28 দিন মানে ইটস আ প্রিটি লং টাইম। এর মধ্যে কত কি ঘটতে পারে জানিস? একটা আর্থকুয়েক, খান 2 সাইক্লোন, এমনকি গোটা 4 বাংলা বন্ধ হওয়াও কিন্তু অসম্ভব নয়। এই বন্ধের নাম নিস না প্লিজ। আমার প্রিপারেশনটা পুরো একেবারে ঘেটে যাবে। সেই মাধ্যমিকের সময় বন্ধটা পড়ে যা কিলোটাই না হয়েছিল, হিস্ট্রি পেপারটা একেবারে ঝুলে গেল। আরে বাবা, এক্সাম ভালো খারাপটা পুরো চান্স ফ্যাক্টর, বুঝলি?
ঠিক দিনে হলে হ্যাঁ আমি তো হিস্ট্রিতে ঝাড়ই খেতাম। ও, ওই আশাতেই বুঝি এবার তুই বন্ধ কামনা করছিস, তাই না রে? না 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 না, ওই জাস্ট একটা কথার কথা বলছিলাম। যত সব খারাপ চিন্তা। শ্রেয়া ইচ্ছে করে একবার দেওয়াল ঘড়ির দিকে তাকালো, আলতো স্বর ভাসিয়ে বলল, তা তোর আজ টিউশন নেই নাকি? ওস্তাদ ছেলে, ইঙ্গিত ধরে ফেলেছে। মুখটা একটু গোমড়া করে সে বলে উঠল, কেন, তুই কি আমায় চলে যেতে বলছিস? না না, আমি আর কখন সে কথা বললাম। তুই চাইলে বসতেই পারিস, তবে হ্যাঁ, আগে থেকেই বলে রাখছি, বেশি গেঁজালে মা কিন্তু ঝাড়বে। আচ্ছা, মাসিমা আজ স্লাইড ডাউন আছে বুঝি, তাই না? কিছু ঘটেছে নাকি রে? না না, ওসব ঘটা ফটা লাগে না। মার আজকাল সারা দিনই টেম্পার গরম, উঠতে বসতে সারা দিন চেঁচামেচি করছে। স্নানটা সেরে সবে টিভিটা একটু অন করেছি, ব্যাস অমনি ফায়ার। তোমার সিরিয়াল দেখা আমি জম্মের মতো ঘুচিয়ে দেবো, একেবারে কেবল কানেকশনটা কেটে উড়িয়ে দেবো। আর বলিস না, আমার মায়ের যত গুচ্ছ গুচ্ছ টেনশন। আসলে বাবাকে তো আর গ্রিপে পায় না, না তাই ঝাল ঝাড়ে আমার ওপর। কেরিয়ার করে ভাই কানটা একেবারে ঝালাফালা করে দিল। তুই আর কি বুঝবি বল, তোর আর কেরিয়ার নিয়ে কিসের চিন্তা? জয়েন্টে বসছিস, টপের দিকেই থাকবি। জেইউ কিংবা শিবপুর, কোনো একটা তো তোর বাঁধাই, ব্যাস তারপর আর কি বিন্দাস লাইফ। সেই, আচ্ছা সে তো তুইও জয়েন্ট দিচ্ছিস। দুস, ও তো নাম কাওয়াজছে। বাবা জেদ ধরলো তাই আর কি। 10,000-এর ওপরে তো র্যাঙ্ক হবেই না। কাউন্সেলিংয়ের পর হয়তো বাঁকুড়া কিংবা পুরুলিয়া, আর ওই সব জায়গায় আদৌ ক্যাম্পাসিং হবে কি না তারও কোনো ঠিক ঠিকানা নেই রে। অতএব চাকরিটা তো আর তোর মতো হাতের মোয়া নয়। শোন, নিজেকে এত আন্ডার এস্টিমেট করা কিন্তু ভালো না। এত আন্ডার এস্টিমেট করছিস কেন নিজেকে? করছি, তার কারণ আমার দৌড়টা তো আমার জানা। আমি তো আর তোর মতো অত ব্রিলিয়ান্ট নই না। ফার্স্ট ডিভিশনটা পেলেই আমার কাফি, বুঝলি? জেনারেল লাইনেই থাকবো, ফিজিক্স কিংবা ম্যাথস কোনো একটাতে বডি ফেলে দেবো। হ্যাঁ, অবশ্য ইংলিশটা তো শিফট করে যেতে পারি। ইমনের মনে সহসা স্থির, দেখছে শ্রেয়াকে। আচ্ছা, তুই ফিউচার নিয়ে খুব ভাবিস, তাই না রে? নিকু, তুই যেন ভাবিস না। অবাক ইমন একটুক্ষণ চুপ, তারপর গলায় কেমন নাটুকে সুর। আর কি বলবো, এখন ওসব ভাবনা আমার মাথায় নেই রে শ্রেয়া। প্রোগ্রামিং একসময় হয়তো করা ছিল, হঠাৎ সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। কেন রে, হঠাৎ কি হলো তো? ওই যে বললাম, একটা ভাইরাস। তাতে কি, তো স্ক্যান কর আর ভাইরাসটাকে খোঁজ, আর তারপর একটা অ্যান্টিভাইরাস দিয়ে দে, ব্যাস সাফ হয়ে যাবে। আরে অত ইজি হবে কি? মনে হচ্ছে অনেক দিন ধরেই এন্ট্রি নিয়েছে, বুঝলি? এখন একে তাড়ানো মুশকিল হি নেই, না মুমকিন হ্যায়। এতক্ষণে শ্রেয়ার ভুরুতে ভাঁজ। ইমনের স্বর যেন কেমন কেমন ঠেকছে, একটু যেন লতলতে সরু চোখে শ্রেয়া বলল, এই দাঁড়া দাঁড়া, মাথায় কোনো ভূত টুত ঢোকেনি তো তোর? আই মিন কোনো পেতনি? ইমন চমকে তাকিয়েছে। শ্রেয়া মুচকে হাসল, চোখ নাচিয়ে বলল, এই কেসটা কিরে তোর? কোথায় লগ ইন করছিস আজকাল? আরে না না না, সেসব কিছু নয়। আচ্ছা, এই এখন তুই কোন সাবজেক্ট ধরেছিস? ম্যাথস। এই টেস্ট পেপারটা সবে সলভ করা শুরু করেছি আর কি। ও আচ্ছা, হচ্ছে? কেন বলতো? হচ্ছে আবার হচ্ছেও না, ওই জাস্ট চলছে আর কি। আচ্ছা, ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো করছিস তো? কথা না ঘুরিয়ে ঝেড়ে কাজ তো। কেসটা কি বস? কোন কেস?
ন্যাকা, ওই তোর পেতনি। এই কে রে মেয়েটা, বল না প্লিজ। আরে বললাম তো সেরকম কিছু নয়। তার মানে সামথিং তোর ফেস বলে দিচ্ছে। কি কি বলছে? এই যে যাকে বলে তুই একেবারে গিয়েছিস। ইমন যেন শুনতেই পেল না। হঠাৎই ভারী উদাস, সিলিং দেখছে, ঘুরন্ত ফ্যানের দিকে তাকালো, জানলার গ্রিলে চোখ ফেলছে। বন্ধুর দশা দেখে এবার বেশ মজা লেগেছে শ্রেয়ার। ঠোঁট টিপে বলল, কেন এত পোজ দিচ্ছিস ভাই? আমাকে ইনফর্ম করার জন্যেই তো সাত সকালবেলায় এলি, তা এখন নাটক না করে ঝেড়ে কাজ তো। কি বলি বলতো, ব্যাপারটা তো এখনো নাথিং। বুঝলাম, তার মানে ওয়ান সাইডেড। তোর একটা উইকনেস জন্মেছে, কিন্তু ফলটা এখনো পাকেনি, তাই তো? ছাড় না, এত ক্রস করিস না। তোরই বা এত লুকোনোর কি আছে, বলই না। আরে বাবা, বলছি তো কিছু নয়। হ্যাঁ সেই, তুইও বললি আর আমিও মেনে নিলাম। এ বল না রে প্লিজ, মেয়েটা কে রে, বল না। কি রে, চুপ করে আছিস কেন? এই ভেবলুরাম, বল না। এই আমাদের ক্লাসের কেউ কি? আচ্ছা আমি বলছি। শ্রী, জয়ী, লিপিকা, না সায়ন্তনী। ওকে এবার বুঝেছি, প্রজ্ঞা পারমিতা, তাই তো? ঠিক বলেছি কিনা বল? আরে না, ওরা কেউ নয়। তাহলে এই তোদের পাড়ার সে মেয়েটা যে তোকে লাইন মারে? ধুর, ওটা তো বাচ্চা, 9-এ পড়ে। আহা, তুই যেন কত ধাড়ি। নো, শি ইজ ইম্যাচিওর, শি ইজ টু ইম্যাচিওর। তার মানে তুই যার সঙ্গে ছকের ধান্দায় আছিস সে খুব ম্যাচিওর। ঠিক আছে বাবা, আইডেন্টিটি নয় নাই ডিসক্লোজ করলি, তাকে কেমন দেখতে সেটা তো বল। এবার কিন্তু তুই বহুত নাটক করছিস জানিস, ভালো দেখতে কিনা সেটাও বলতে পারছিস না। হ্যাঁ মানে ভালোই তো। শুধু ভালো না, ঝাক্কাস একেবারে। নট গ্রেটার দ্যান ইউ। এই মাস্কা মারিস না তো। বল না রে, সে কোথা থাকে? এইদিকেই। কি পড়ে? এইচএস তো দেওয়ার কথা। কথা মানে ড্রপ দিচ্ছে নাকি এবছর? না, মানে বসবে এক্সামে। তোকে সে লাইক করে? মনে তো হয় করে। তো তাহলে প্রবলেমটা কোথায়? যা, বুক ঠুকে একেবারে এগিয়ে যা। অসুবিধা আছে রে, অসুবিধা আছে। কিরকম? আমি যে ওকে লাইক করি, সেটা যদি ও লাইক না করে, তাহলে রিয়াকশানটা আমি লাইক করতে পারবো কিনা সেটাই বুঝতে পারছি না। ওরে বাবা, তোর এই শব্দের ধাঁধা আমি কিছুই বুঝলাম না ভাই। মানে ভাবছি, যদি সে খারাপভাবে নেয়, যদি আউটরাইট আমাকে রিজেক্ট করে। পরে যদি কখনো তোলে, এই আশায় নয় রিসাইকেল বিনে ঘাপটি মেরে পড়ে থাকবি। প্লিজ টিজ করিস না শ্রেয়া। তুই একটু সাজেস্ট কর না কিভাবে মানে নেক্সট স্টেপটা ফেলা যায়। স্ট্রেঞ্জ, আমি কি জানি? আহা, মানে মেয়েরা তো এসব ব্যাপারে বেশি অভিজ্ঞ হয়, তাই। বাজে বকিস না তো, আমি কি ছেলেদের লাইন মেরে বেড়াই নাকি? সৌম্যরূপের সঙ্গে কিন্তু তোর একটা ইন্টিমেসি ছিল। শাট আপ ইমন, সৌম্য ওয়াজ মাই ফ্রেন্ড। আর ওয়াজ কেন বলছি, এখনো আছে, নাথিং মোর দ্যান দ্যাট। ও তাই বলছিস? কিন্তু জয়ী যে অন্য রিপোর্ট দিয়েছিল। ও, তুই বুঝি চুপি চুপি অন্যদের কাছ থেকে আমার খবর নিয়ে বেড়াস? তবে শুনে রাখ, জয়ী তোকে মিথ্যা কথা বলেছে, আর ও নিজেই সৌম্যর জন্য ফিদা। তাই বল? তুই তাহলে মানে ক্লিন? তোর সন্দেহ ছিল বুঝি? না, মানে তোকে কেউ কখনো প্রপোজও করেনি? অতই সহজ?
আমি অ্যালাউ করলে তো। আচ্ছা আচ্ছা, ধর কেউ যদি ফস করে বলে বসলো, হাউ উড ইউ রিয়্যাক্ট? সেটা পুরোপুরি সিচুয়েশনের ওপর ডিপেন্ড করবে। আর হ্যাঁ, অবশ্যই কে প্রপোজটা করছে তার উপর। যদি আমার তাকে ভালো লাগে, মানে পছন্দ হয় আর কি, তাহলে বলবো যে এখন নয়, ওয়েট করতে হবে। কিন্তু যদি পছন্দ না হয়, দেন দের খালাস। মানে ফরএভার? কি করব বল, আমার কম্পিউটারে তো আর তোর মতো রিসাইকেল বিন নেই। এই দাঁড়া, 1 মিনিট। কথা হচ্ছিল তোর পেতনিকে নিয়ে, এখানে আমি এলাম কোথা থেকে? আমি জাস্ট তোকে ওই মেয়েটার জায়গায় প্লেস করে বুঝতে চাইছিলাম আর কি। বাট ওয়াই মি? ওই জাস্ট একটা স্টাডি কেস, আই মিন কেস স্টাডি। তা কি নলেজ গ্যাদার করলি? করলাম। এবার মনে হচ্ছে অর্গ্যানিকটা গ্রিপে এসে গেল। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। চল আমি এলাম, হ্যাঁ, টাটা। ঠিক আছে, টাটা। শ্রেয়া কোনো প্রতিক্রিয়া জানানোর আগেই ঝটাকসে উঠে দাঁড়িয়েছে ইমন। পরক্ষণে ঝড়ের গতিতে উধাও। স্তম্ভিত মুখে বসে আছে শ্রেয়া, সামনে টেস্ট পেপার খোলা, কিন্তু একটা অঙ্ক ঢুকছে না মাথায়। মনই বসছে না। না, ইমনের স্বভাবটা সত্যি খুব খারাপ। দিব্যি কেমন পরীক্ষার আগে ভাইরাসটা শ্রেয়াকে জাস্ট পাস করে দিল। কেমন লাগলো আজকের উপস্থাপনা? আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি আমাদের উপস্থাপনা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে তা শেয়ার করতে ভুলো না কিন্তু। তোমাদের এইটুকু প্রচেষ্টাই আমাদের আগামী দিনে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। তাহলে আজ এখানেই শেষ করলাম। ফেরত আসবো আবার আগামী সপ্তাহে।